আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন। পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 22 নম্বর সেক্টর। 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন এখন পর্যন্ত আপনাদের 22 নম্বর সেক্টরটি কী অবস্থাতে রয়েছে এবং কতটুকু কাজ হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা অনেকেই বলেন যে আগের মতো ভিডিও আমরা পাচ্ছি না, কারণ হয়তো আপনার ভিডিওটি দেখার পরে আপনারা লাইক বাটনে লাইক করে রাখতেছেন না, সেই কারণে হয়তো আপনাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে না। ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক করে রাখবেন, তাহলে পূর্বাচলের প্রতিদিনের আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসবে। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপ। যেহেতু আজকে আপনাদের 22 নম্বর সেক্টরটি দেখাবো, আপনারা দেখতেছেন 22 নম্বর সেক্টরের ফুল ম্যাপটি। চলুন এখন আপনাদের দেখানোর চেষ্টা করি 22 নম্বর সেক্টরটি। আপনারা দেখতেছেন 22 নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝিয়ে নিয়ে ইতিমধ্যে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন। যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট পেয়েছেন, যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই কিন্তু আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন। যেহেতু 22 নম্বর সেক্টরটি এখনও বসবাস উপযোগী হয়নি, সেক্ষেত্রে আপনারা দেখতেছেন প্লট মালিকরা নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করতেছেন। আপনারা এখন বর্তমানে সামনে যে রোডটি দেখতেছেন এই রোড হচ্ছে 216 নম্বর রোড। 216 নম্বর এই রোডটি কিন্তু আপনারা জানেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম 28 নম্বর বা 29 নম্বর সেক্টর পর্যন্ত এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন। আর 216 নম্বর রোডের পশ্চিম পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে 23 নম্বর সেক্টর এবং পূর্ব পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে 22 নম্বর সেক্টর। আর 22 নম্বর সেক্টর 23 নম্বর সেক্টর আপনার বর্তমানে যতটুকু উন্নয়ন হচ্ছে বসবাস করার কিন্তু এখনও উপযোগী হয়ে ওঠেনি। হয়তোবা প্লট মালিকরা নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে এখন পর্যন্ত বাউন্ডারির কাজগুলো শুরু করেছেন। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যারা প্লট পেয়েছেন, জানেন আপনারা সকলে জানেন কিনা যে এখন বর্তমানে কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লটের জরিপ করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করতেছি যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট পেয়েছেন, আপনারা যারা এখনও আপনাদের নিজেদের প্লটগুলো জরিপের কাজগুলো সম্পন্ন করেননি, আপনারা কিন্তু এখনই জরিপের কাজগুলো করে রাখতে পারেন। আর এখন বর্তমানে যেহেতু ঈদ চলে আসছে, সেই ক্ষেত্রে ঈদের বন্ধ হয়তোবা দিয়ে দেবে 2-1 দিনের মধ্যেই। পরবর্তী সময় যখন ঈদের পরে কিন্তু আপনারা করতে পারবেন। আপনারা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করেছেন যে এটার কতদিন মেয়াদ বা কতদিন পর্যন্ত এই জরিপটা চলবে। সেক্ষেত্রে এখনও কিন্তু ওইরকমভাবে টাইম দেওয়া হয়নি যে এত দিনের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে হবে। তবে যেহেতু এই জরিপের কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট পেয়েছেন বা বরাদ্দ পেয়েছেন বা কিনেছেন, আপনারা সকলেই কিন্তু এই জরিপগুলো করে রাখবেন। আপনারা অনেকেই হয়তো বা চিন্তা করতেছেন যে আমি খাজনা খারিজ করেছি বা অনলাইনে খাজনা খারিজ করেছি, এটা আবার করব কেন? এটা কিন্তু নতুন করে আবার জরিপ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা প্লট মালিক আপনারা অবশ্যই কিন্তু এই কাজগুলো করে রাখবেন। আপনাদের যদি আরও কোনো রকম তথ্য প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেহেতু আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন, প্লট কেউ কিনেছেন, আপনারা অনেকেই হয়তো বা কেউ চাচ্ছেন যে আপনাদের প্লট বিক্রি করার জন্য। আপনাদের প্লট যদি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে সেল করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে, আমি একজন স্থানীয় ছেলে এবং আমি যে সমস্ত কাজগুলো করি সবসময় বিশ্বস্ততা বজায় রেখে কাজগুলো করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নির্ভয়ে যে কোনো কাজ আমার মাধ্যমে আপনারা করাতে পারেন। আর আমার বাসা যেহেতু পূর্বাচল 17 নম্বর সেক্টরে, আমরা কিন্তু নিজেদের প্লটটিতে এখন বর্তমানে বসবাস করতেছি। 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন, আপনারা অনেকে জানতে চাচ্ছেন এখন বর্তমানে 22 নম্বর সেক্টরটা কী অবস্থাতে রয়েছে বা বসবাস উপযোগী কিনা। 22 নম্বর সেক্টরে কিন্তু এখনও বসবাস উপযোগী হয়ে ওঠেনি, যেহেতু অনেক রোডের কাজই আমরা দেখেছি ভেঙে গেছে। হয়তোবা সেই সমস্ত রোডের কাজগুলো আবার করতে হবে। কিছু কিছু রোড ভালো আছে, আর বিদ্যুতিক লাইনের কাজগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি। এবং 22 নম্বর সেক্টরটা যেহেতু একটু ভিতরে, সেই ক্ষেত্রে হয়তোবা আরও কিছুটা সময় লাগবে। আপনারা দেখতেছেন অনেক প্লটই কিন্তু ফাঁকা পড়ে আছে, হয়তোবা কিছু কিছু প্লটের মধ্যে কিছু চাষ করা হচ্ছে ফসলাদি। অন্যদিকে বাইপাস রোডের কিন্তু বর্তমানে কাজ চলতেছে। বাইপাস রোডের কাজটি পুরোপুরিভাবে কমপ্লিট করা হলে হয়তোবা যোগাযোগ ব্যবস্থার আরও অনেকটা উন্নতি হবে। সেই ক্ষেত্রে 22 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অবশ্যই কিছুটা দিন অপেক্ষা করতে হবে আপনাদের। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।